সকাল সকাল কোথায় যাচ্ছ বলো? এই যে মায়াপুর যাচ্ছি সকাল সকাল। কে কে যাচ্ছ? গুরু করে আছি। এই যে আমি আর আমার বান্ধবী চললাম। সুন্দর লাগে, দুই বান্ধবী একই শাড়ি পরেছে, আমি পরে ফটো দিয়ে দেবো। যাও, টাটা করে দাও। দেখলেই তো মামুনি সকাল সকাল গেল মায়াপুর। তার আগে দেখো রান্না বান্না সব গুছিয়ে গেছে। এখানে কাঁঠালের আটি ভেজেছে, এটা হলো আলু পোস্ত, এখানে করেছে বাড়ি তৈরি ধোকা। এই যে বাড়ি তৈরি করেছে কিন্তু ধোকা, এই ধোকার ডালনা, আর করেছে এখানে ঝিঙে দিয়ে ডাল। যেহেতু আমি এত মশলাপাতি খেতে পারবো না, সেই কারণে আমার জন্যই মেনলি ডাল করা। আর আমি ধোকা অতটাও পছন্দ করি না। ডাল, আলু পোস্ত এইগুলো করেছে। আর আমি এইদিকে কি করছি দেখবে, এই যে ভাত বসিয়েছি, ভাত হয়েও গিয়েছে, আমি নামিয়ে দেবো ভাতটা এবার। দেখো ওর বাবাই এখন বেরোচ্ছে, ওর এখন বাবাইয়ের সাথে ঘুরতে যেতে হবে। যে যখন যাবে মোটামুটি তার সাথে ওর আগে ঘুরতে যেতেই হবে। এই যাচ্ছে, আবার আমার আনতে যেতে হবে। এখন বাজে 12টা 10। এখন আমার দুপুরে খাবার নিয়ে নিয়েছি। এখানে ভাত রয়েছে, আলু পোস্ত, কাঁঠালের আটি ভাজা, এখানে ঝিঙে দিয়ে মুগ ডাল আর ধোকার ডালনা করেছে। যেহেতু আমার মশলাপাতি খাওয়া বারণ আর আমি পছন্দও করি না অতটা, ওই জন্য শুধু ওই ধোকাটাই নিয়েছি, তাও 1.5খানা, 2খানাও নিইনি। আর ডাল, কাঁঠালের আটি ভাজা, যেইটা আমার খুব প্রিয়। এই যে মুগ হোক মুসুরি হোক, সঙ্গে কাঁঠালের আটি থাকলে আমার ভীষণ ভালো লাগে, আর আলু পোস্তও ভালো লাগে। আর এই যে ভাত। তাহলে চলো আমি দুপুরের খাবারটা খেয়ে নিই। মামনি তো মায়াপুর গেছিল, ওখান থেকে কি আর আনবে, কিছু আনিনি। ওই জন্য দেখো বাইরের থেকে কত কিছু এনেছে। এই খেলনাটা এনেছিল রায়নের জন্য, এটা কি সুন্দর ছিল। এই যে নষ্ট করে ফেলেছে একদম, এই এনেছে মানে 10 মিনিট হয়নি, এরকম খুলে এগুলোও খুলে যাচ্ছিল সুন্দর পাট পাট করে। আর এনেছে আমার রায়নের জন্য একটা ট্রান্সপারেন্ট চশমা। হ্যাঁ এবার ফোকাস হয়েছে। এই যে একটা ট্রান্সপারেন্ট সুন্দর একটা চশমা। আর এনেছে এই যে একটা ওয়াচ, এই যে ওয়াচ এনেছে একটা। আর এই যে এই সানগ্লাসটা মা আমাকে দিয়েছে, এই হোয়াইটটা। আর এই সানগ্লাসটা মামুনি আমাকে দিয়েছে। আমি যেহেতু বাইরের খাবার খেতে পারবো না, ওই জন্য ওরা খালি হাতে আসবে, তাই আমার জন্য দুটো সানগ্লাস এনেছে, দুজনে দুটো। আর রায়নের জন্য এই যে এই জিনিসগুলো কিনে এনেছি। এই হলো কেনাকাটা। চলো এখন একটু চা বানিয়ে দিই ওদের, আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, ওদের একটু চা বানিয়ে দিই। হ্যালো মাস্টার মশাই, দেখি একটু মাস্টার মশাইটা কেমন লাগছে। ভালো লাগছে তোমার? তুমি কি চশমা পরেছো? মাস্টার চশমা। তুমি টিচার হবে? রাইনির বাবাই দেখো আজকে বাড়ি আসার সময় 3টে গাছ এনেছে। আমি সত্যি বলতে গাছগুলোর একটারও নাম জানি না, কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর গাছগুলো। এই যে আর এই একটা, 3টে গাছ, কি সুন্দর না? রাতে খাবো বলে এখন নিজের জন্য একটু খাবার বানাচ্ছি। বানাবো সুজি চিল্লা, মানে ওই যে গোলা রুটি টাইপের করে না, ওই জিনিস বানাবো। একাই খাবো, যেন অল্প করে বানাচ্ছি। এই যে এখানে হচ্ছে সুজি, আর নেবো টক দই। চলো আগে ব্যাটারটা করে নিই। আর দেবো একটু টমেটো, কাঁচা লঙ্কা, আর কিছুই দেবো না। দিয়ে একটু ফেটিয়ে কিছু সময়ের জন্য রেখে দিই, তারপরে বানাবো। আমার এদিকে তো চিল্লাটা প্রায় হয়ে গিয়েছে, কিন্তু তলা দিয়ে না উঠছে না। এটা হয়তো ভেঙে ভেঙে যাবে, এই যে উঠছে না তলা দিয়ে। আমি হয়তো বানাতে পারিনি, কোনো জায়গায় হয়তো ভুল হয়ে গেছে, বা তেল তো কমই দেয়, কিন্তু জানি না কি হলো। আর এইদিকে একটুখানি টক দই ফেটিয়ে নিয়েছে, একটু বিট নুন দিলাম, আর একটুখানি সর্ষে গরম তেলে দিয়ে, মানে সর্ষে ফোড়নটা দিলাম। তাহলে চলো করে নিই, নামিয়ে দেখাচ্ছি। অনেক কষ্টের পর এটা আমি উল্টেছি, ঠিকই আছে। এই দিকটা আমি এখন করতে গিয়ে নষ্ট করে ফেললাম। আর এদিকে প্রেশারে দুটো ভাত বসিয়েছি।
এই যে দেখো হয়ে গেছে চিল্লাটা, এখন খাবো আমি টক দই দিয়ে খাবো, দেখি কেমন লাগে। মোটামুটি খারাপ না, তাহলে চলো খেয়ে নি। রাতে তো দেখলে আমার খাবার খাওয়া হয়ে গেছে, এখন একটা পাতি লেবু একটু গরম জলের মধ্যে নিয়েছি, আর এইদিকে হলো আমার ছেলের জন্য একটু দুধ ভাত মেখে রেখেছি, ওর খাওয়াবো আর আমিও এই জলটা খেয়ে নেবো। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি থাক, আজকে একদম ছোট ভিডিও করেছি। ঠিক আছে, টাটা, গুড নাইট সবাইকে।